দাঁড়িয়ে আছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর জুয়ারিনালা অংশে। আমরা যদি আপনাদেরকে বলতে চাই, আজকে শুক্রবার সকাল থেকে রামুতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার ফলে রামুর রাস্তাঘাট যেগুলো রয়েছে সেগুলো অনেকটাই পিচ্ছিল হয়েছিল। আমরা এই মুহূর্তে খবর পেয়েছি যে রামুতে অর্থাৎ জুয়ারিনালা এবং রশিদনগর ইউনিয়ন দুটি হচ্ছে পাশাপাশি ইউনিয়ন। এই পাশাপাশি দুটি ইউনিয়নের মধ্যে বাস দুর্ঘটনা সংঘটিত হয়েছে। প্রথমে এটি হচ্ছে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হানিফ পরিবহন এবং সৌদিয়া পরিবহনের একটি বাস। আর আমার ঠিক একটু পরেই যেটি রশিদনগর ইউনিয়ন রয়েছে, রশিদনগর ইউনিয়ন এলাকায় আরেকটি হচ্ছে হানিফ পরিবহনের একটি এসি বাস এবং আরেকটি মার্সা বাসের সাথে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রামু হাইওয়ে থানা পুলিশের কর্তব্যরত পুলিশ যারা রয়েছে তারা এখানে ঘটনাস্থলে এসে ঘটনার পর্যবেক্ষণ করেছে এবং তারা খাদে পড়ে যাওয়া বাসগুলো উদ্ধারের তৎপরতা শুরু হয়েছে। এখানে বড় ধরনের কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রায় 10-15 জন সামান্য আহত হলেও তাদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেটি রয়েছে সেটি দিন দিন ভয়ানক রূপ নিচ্ছে বলা যায়। এখানে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এখানকার সড়ক দুর্ঘটনাগুলো। এই সড়ক দুর্ঘটনা যদি দ্রুত সময়ের মধ্যে যদি এই সড়কে 6 লেন কিংবা তারও বেশি উন্নীতকরণ না হয়, তাহলে এই সড়কে আরো যে সড়ক দুর্ঘটনাগুলো রয়েছে সেগুলো আরো দিন দিন বৃদ্ধি পাবে। কক্সবাজার থেকে এতটুকু আইছি, আসার পথে মানে দেখতে গাড়ি বাস, 2টা এসি গাড়ি, এরপরে যায় সৌদিয়া, মার্সা, হানিফ, 6টা গাড়ি আসবে। কিসের সাথে কিসে? সৌদি আর হানিফ, তাহলে এরপরে যে মার্সা মারছে অন্য গাড়ির লগে, এটা মারছে কভার ব্যাঙের খুঁদায় মারা, এদিকে আয়া হচ্ছে। সবগুলো বাস? সব বাস। আচ্ছা, কি কারণে হয়েছে এটা? এটাতে বৃষ্টি হয়েছে, এটা তো গাড়ি চালাইছে ধরেন রানিং বেশি ছিল, 60-70 রানিং ছিল, তো রাস্তাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে তো ব্রেক হয় না গাড়ি, ব্রেকের মধ্যে কাজ হয় নাই। কেউ হতাহত হয়েছে কি না? মানুষ তো আঘাত পায় না, বেশি আঘাত পাবে না। আচ্ছা, মানে 6টা অ্যাক্সিডেন্ট যেগুলো হয়েছে এগুলো একটাতেও হয়নি আহত হয়েছে, মানে কেউ মারা যায়? একটার মধ্যে আহত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।